একজন ট্রেনারের কাছে প্রপারলি কাজ শেখার পরও কেন আপনি এগিয়ে যেতে পারছেন না? আপনার দুর্বলতাটা কোথায়? আপনার উইকনেসটা কি হতে পারে? আপনার এগিয়ে না যাওয়ার পেছনে আসলে কোনো কারণ আছে কিনা? সম্ভাব্য কারণ এগুলো হতে পারে কিনা? এই বিষয়টা নিয়ে কথা বলব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভালো লেগে না থাকলে নিজের মধ্যে স্কিপ করে চলে যাবেন। যেটা বলছিলাম, একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কেন সফল হতে পারছেন না? আপনি একজন ট্রেনারের কাছে প্রপার গাইডলাইন নিয়েছেন, তারপর আপনি সফল হতে পারছেন না। এর দুর্বলতাটা আপনার কোথায়? কেন পারছেন না? বেসিক যে কথাটা সবার উদ্দেশ্যে, যারা কাজ করছেন, চেষ্টা করছেন, ওনাদের উদ্দেশ্যে যদি বলতে হয়, সেটা হচ্ছে একজন ট্রেনার শুধুমাত্র আপনাকে গাইডলাইনগুলো দেবে যে আপনি এইভাবে হাঁটেন, এই পথে হাঁটেন। তবে এই পথটাতেই হাঁটেন, আপনি এই কাজটাতেই এই কাজে করেন, এটা না। মানে ধরেন আমি আপনাকে বলবো, আপনি এই রাতের বেলা জ্যোৎস্না দেখা যায়। আপনি যদি জ্যোৎস্না দেখতে চান, আপনি রাতের বেলা যাবেন। আমি আপনাকে এটা বলব না, আপনি রাতের ঠিক এই টাইমটাতেই যান। আপনি ঠিক এই মাগরিবের পরপর যাবেন অথবা এশার নামাজের পরপর যাবেন অথবা আপনি ঠিক এই টাইমটাতেই যাবেন, তাহলে আপনি জ্যোৎস্না দেখতে পারবেন। ব্যাপারটা ওরকম না। অথবা আপনার জ্যোৎস্না দেখতে যাওয়ার জন্য আপনার আনুষঙ্গিক কাজগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনার ব্যাপার। আমি বলব জ্যোৎস্না দেখা যায়। আপনি জ্যোৎস্না দেখতে চাইলে রাতের বেলা জ্যোৎস্না দেখবেন। ঠিক একইভাবে একজন ট্রেনার আপনাকে বলে দিবেন কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে ভিডিও শেয়ার দিবেন, কিভাবে আপনি টাইটেলটা দিতে পারেন, থাম্বনেলটা আপনি কিরকম দিতে পারেন, আপনার হ্যাশট্যাগুলো কেমন হতে পারে, আপনার কোন কোন টাইমে ভিডিওটা আপলোড করতে পারবেন। তবে ওই ভিডিওটা কি আপলোড করবেন এটা তো আমি জানি না। কারণ আপনার টিকে থাকতে হলে আপনার মেধা লাগবে, আপনার ক্রিয়েটিভিটি লাগবে। সেটা আপনি যে ধরনের কন্টেন্টই করেন, আপনাকে ডেডিকেশন হতে হবে। এখন আমি আপনাকে 7 দিনে, 6 দিনে, 10 দিনের একটা কোর্স করালাম। আমি এই 10 দিনে একটা আমি না, শুধু আমি সবার উদ্দেশ্যে বলছি। যারা, যারা শেখাচ্ছেন, যারা শিখছেন সবার উদ্দেশ্যে বলছি। যিনি শেখান উনি কখনো চান না প্রপারলি না শিখিয়ে কেউকে ছেড়ে দিতে। কারণ আপনি যেহেতু কিছু জানতে এসেছেন, বুঝতে এসেছেন, সর্বোচ্চটুকু দিয়ে সবাই চেষ্টা করেন বুঝিয়ে দিতে। এর পরবর্তী টিকে থাকাটা, এর পরবর্তী ডেডিকেশনটা, এর পরবর্তী যে স্ট্রাগলটা সেটা সম্পূর্ণ আপনার নিজের করতে হয়। কারণ আপনি কনটেন্ট ক্রিয়েটিংটা হচ্ছে কি জানেন? ২টা ৩টা ভিডিও করলাম, ৫টা ১০টা করলাম আর চলে গেলাম, ব্যাপারটা ওরকম না। এখানে লং টাইম নিজের কাজ নিয়ে টিকে থাকতে হয়, নিজের যোগ্যতাটুকু দিয়ে টিকে থাকতে হয়, নিজের ক্রিয়েটিভিটিটুকুকে ফোকাস করে টিকে থাকতে হয়। সেজন্য যত কিছুই করেন, যত ট্রেন আপে করেন, আপনাকে নিজের মধ্যে থেকে কাজ বের করে আনতে জানতে হবে। নিজের মধ্যে থেকে কাজটাকে কিভাবে, আপনার ক্রিয়েটিভিটিটাকে, আপনার মেধাটাকে কিভাবে প্ল্যানিং করে কাজ করবেন, ওটা আ নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। দোয়া করি সবাই সফল হন। প্রত্যেকটা পরিশ্রমের সার্থক হোক। প্রত্যেকটা মানুষই তার যেখানে যেটুকু স্বপ্ন তিনি ধারণ করছেন, ওইটুকু ছুঁয়ে দেখুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।